অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো রিয়েলমি 6 এর লঞ্চিং এর মধ্য দিয়ে। ফোনটিতে লো প্রাইসে হাই কনফিগারেশন অফার করেছে রিয়েলমি। মিডিয়াটেক হিলিও G90Tর মতো শক্তিশালী প্রসেসর, 64 মেগাপিক্সেল ক্যামেরা, 5 ভোল্ট ডিসপ্লে এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার সহ আকর্ষণীয় সব ফিচারে রাখা রিয়েলমি 6। আজকের এই ভিডিওতে আনবক্সিং করব রিয়েলমি 6কে, সেই সাথে জানিয়ে দিব এই ফোনটিতে আরও কী কী আকর্ষণীয় ফিচার থাকছে। আর ভিডিও শেষের দিকে এসে জানিয়ে দিব এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস কত হতে পারে বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে করে নিই রিয়েলমি 6 এর আনবক্সিং। আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি 6 এর বক্সটি। মূল বক্সটি খুললেই পাওয়া যাচ্ছে আরও একটি ছোট বক্স, যাতে থাকছে ট্রান্সপারেন্ট কাভার ব্যাগ এবং সিম ইজেক্টর। তার নিচেই থাকছে রিয়েলমি 6 ফোনটি। সর্বশেষ থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং USB Type-C কেবল। সেই সাথে সকল প্রয়োজনীয় ইউজার ম্যানুয়াল থাকছে প্যাকে, তবে এতে কোনো প্রকার হেডফোন জ্যাক থাকছে না। প্রথমে কথা বলি রিয়েলমি 6 এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি 5 এর মতো রিয়েলমি 6ও হতে যাচ্ছে প্লাস্টিক বডির ফোন। রিয়ার পার্টে থাকবে প্লাস্টিক বা পলিকার্বনেট হলেও এতে গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ, যার ফলে ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। সাইডগুলো 3D কার্ভ থাকায় হাতে নিলে বেশ ভালোই গ্রিপ ফিল দেয়। 191 গ্রাম ওজনের এই ফোনটি তুলনামূলকভাবে কিছুটা হালকা মনে হয়। ফোনটিতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। সেই সাথে বরাবরের মতোই থাকছে ফ্ল্যাশ রেসিডেন্স। রিয়ার পার্টে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, আর ফ্রন্টের ডিসপ্লের বাম পাশে থাকছে পাঞ্চ হোল, যাতে থাকছে সেলফি ক্যামেরাটি। ফোনটির বাম পাশে থাকছে ভলিউম রাখার এবং সিম কার্ড স্লট, ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর বটমে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল। এবারে কথা বলি রিয়েলমি 6 এর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকবে ফুল HD প্লাস রেজুলেশন। 400 নিট ব্রাইটনেসের সাথে থাকবে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশন। সেই সাথে এই ফোনটির আরও একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবারে কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে রিয়েলমি UI, যার টপে থাকবে অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট। ফোনটির সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এর চিপসেট। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G90T 12 nm আর্কিটেকচারের তৈরি করা একটি প্রসেসর। জিপিইউ হিসাবে এতে থাকছে Mali G76MC4। এই চিপসেট এর আগে রেডমি নোট 8 প্রোতে ব্যবহার করা হয়েছে। গেমিংয়ের জন্য খুবই শক্তিশালী প্রসেসর এটি। এতে যে কোনো প্রকার হেভি অ্যান্ড হাই গেমগুলো বেশ স্মুথলি প্লে করা যাবে। ফোনটি 464, 664, 8/128 ভেরিয়েন্টে পাওয়া যাবে, যাতে স্টোরেজ হিসেবে থাকবে USF 2.1। এবারে কথা বলি রিয়েলমি 6 এর আরও একটি হাইলাইটেড ফিচার এর ক্যামেরা নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রথমটি হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফোর্থে থাকবে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। এবার সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের আরও একটি সিঙ্গেল ক্যামেরা। ফোনটিতে থাকবে 4300 mAh একটি ব্যাটারি, সেই সাথে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে 55 মিনিটে ফুল চার্জ করা যাবে ফোনটিকে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও, USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। ফোনটি পাওয়া যাবে মোট দুটি কালারে, কমেট ব্লু এবং কমেট হোয়াইট। ভিউয়ার্স, এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং বাংলাদেশে এর লঞ্চিং ডেট। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464 ভেরিয়েন্টের বাংলাদেশে প্রাইস হতে পারে 17 থেকে 18,000 টাকা, আর এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে পারে মার্চের মাঝামাঝিতে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।